বাংলাদেশ বেতার রাজশাহী। একটু পরে শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আজ ছুটির দিনে রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন ৯০২ জন প্রার্থী। সকাল থেকেই তারা প্রচারণা শুরু করেন। এদিন ১৭টি আবাসিক হল সহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন চায়ের আড্ডাগুলোতে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। এদিকে রাকসু নির্বাচনের মাঝে গতকাল বিকেলে পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মাঝে নতুন করে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাবি প্রশাসনের ১০ শর্তে পোষ্যকোটা পুনর্বহাল করায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থী সহ প্রার্থীরা। তারা আজ জুমার নামাজের পর এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এর আগে একই দাবিতে গতকাল রাত ৭:৩০ থেকে মধ্যরাত পর্যন্ত উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন তারা পোষ্যকোটা বন্ধ এবং ঘোষিত সময়েই নির্বাচন চান। আগামী ২৫শে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনের ১৭টি ভোটকেন্দ্রে ৯৯০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে সেজন্যই পিয়ার পদ্ধতির দাবি করছে জামাতে ইসলামী। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজশাহী মহানগর জামাতে ইসলামীর আয়োজনে আজ নগরীর 0 পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহানগর জামাতে ইসলামীর আমির ডক্টর মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে রাজশাহী মহানগর ও জেলা জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেবে। যখনই পূজা আসে, সেটা দুর্গাপূজা হোক বা সরস্বতী পূজা, এই পূজা যখনই আসে তারা তখনই প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে। উপমন্ত্রী আজ জেলা বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার প্রমুখ। নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলমাঠ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আজ ভোরে সীমান্তের পাশ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ওই ১৬ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। ১৪ বিজিবির সদর দপ্তর পত্নীতলা ব্যাটালিয়ন থেকে একটি প্রেস বার্তার মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, ভোরে বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১ এস এর নিকট দিয়ে বিএসএফ কর্তৃক ১৬ জনকে বাংলাদেশে পুশিন করে। পরবর্তীতে বিজিবির টহল দল ঘুরকি গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ শিশু ও ৪ জন নারী। তাদের আদিনিবাস পাবনা জেলায়। আটককৃতদেরকে পত্নীতলা থানায় সোপর্দ করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। খেলার খবর, ভলিবল। তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের নওজোয়ান মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। চূড়ান্ত খেলায় ভিলেজ ল্যাবরেটরি ক্লাবকে ৩-০ সেটে হারিয়ে তরুণ সংসদ ক্লাব জয়লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অন্যান্য কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৩ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।